আমাদের সমাজে কিছু কিছু আলেম আছে, বিশেষ করে লা মাযহাবি যারা মাযহাব মানে না বা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। যদিও আমি তাদেরকে আহলে হাদিস মানতে নারাজ, আমি তাদেরকে আহলে হাদিস মানতে রাজি নই, কখনো রাজি নই। আমি আপনাদের সম্মুখে চ্যালেঞ্জ দিলাম, কোনো আহলে হাদিসের বাচ্চা সে যত বড়ই হোক, চ্যালেঞ্জ দিলাম, আমাদের বড়রা লাগবে না, আমরা ছোটরাই যারা আছি তারা যদি আমাদের সাথে বসতে চায়, বসার জন্য আমরা প্রস্তুত আছি। কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে যাবে, বলে দিলাম কিয়ামত হয়ে যাবে। আজ পর্যন্ত কিন্তু অনেকবারই ডাকা হয়েছে, অনেকে মনে মনে কষ্ট পাইতে পারেন। কোনো লা মাযহাবি এবং কোনো আপনার বেদাতি এবং আলিয়ারও যারা যারা ভ্রান্ত আকীদা পোষণ করে, বিশেষ করে যারা আলিয়ার যারা নবীদেরকে মাসুম মানে না, সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, এই আলিয়ার সহ বেদাতি সহ লা মাযহাবি সহ তাদের সাথে ওপেন চ্যালেঞ্জ, তারা যদি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বসার জন্য প্রস্তুত হয়, বসতে চায়, আমরা বসার জন্য প্রস্তুত আছি। কিয়ামত হয়ে যাবে, কোনো সময় তারা আমাদের হক্কানি ওলামায়ে কেরামের সাথে বসবে না। কিয়ামত হয়ে যাবে, আপনি লিখে রাখেন, কিয়ামত হয়ে যাবে, কোনো লা মাযহাবির বাচ্চা আমাদের কওমি মাদ্রাসার কোনো আলেমের সাথে বসার দুঃসাহস চাইতে পারবে। ঠিক তদ্রূপভাবে বেদাতি যারা বেদাতি কার্যকলাপে যারা লিপ্ত রয়েছে, বেদাতি কার্যকলাপ যারা করে, যারা নিজেদেরকে সুন্নিয়ত দাবি করে, তাদের মাঝে যে ধরনের ভ্রান্ত দিকগুলো রয়েছে, ওই দিকগুলো নিয়েও তাদেরকে অনেকবার ওপেন চ্যালেঞ্জ করেছেন আমাদের বড়রা, তারা বসেন নাই, বসবেও না। ঠিক তদ্রূপভাবে যারা নবীদেরকে মাসুম মানে না এবং যারা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, ওই সমস্ত আলিয়া পড়ুয়া বড় বড় আলেমগুলোও আমাদের বড়দের সাথে বসার সাহস পাবে না। বড়দের সাথে দূরের কথা, আমাদের সাথেও বসার সাহস পাবে না, কারণ তারা জানে বসতে গেলেই তাদের গুমর ফাঁস হয়ে যাবে, তাদের আসল রহস্য উন্মোচিত হয়ে যাবে, আর মানুষ তখন তাদেরকে তিরস্কার করবে, মানুষ তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখবে। এই জন্যই শুধু আমি আপনাদের সামনে এই কিতাবগুলো থেকে আমি কী করলাম, পরে শোনাইলাম। আপনারা বর্তমানে ইউটিউবে যা শুরু হয়েছে, ওগুলা থেকে আপনারা বিভ্রান্তি হবেন। কয়েকদিন আগে এক লোকরে শুনতেছি, আর হুজুররা যেমনি একজনের পিছনে পড়ছে, হুজুররা পয়রা থাকুক, আপনি পয়রা আপনার ঈমান আকীদা নষ্ট করেন। আপনাদের কাছে মন হয়তো খারাপ লাগতে পারে, আমি কেন বলতেছি, আমি যদি কোনো আলেমের কী করি, সমালোচনা করি, আমারটা আমি জবাব দিব, বা অন্য কোনো আলেম যদি আমার সমালোচনা করে ওরটা অজবাব দিব, কিন্তু আপনি মাঝখান দিয়ে পয়রা আপনার ঈমান আকীদা নষ্ট করবেন না। এই জন্য রাসূল স্পষ্ট বলছেন, সাধারণ মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার বান্দা উম্মতেরা, আলেমদের সমালোচনা করো না, আলেমদের পিছনে পড়ো না। আলেমরা গুতাগুতি করো, যা মনে তা করো, তারা কী করবে দেখবে, বা তারা আল্লাহর কাছে জবাব দিবে। আর মাঝখান দিয়ে তুমি তাদের সমালোচনাকেরা তোমার ঈমান নষ্ট করে ফেললা, তোমার আকীদা নষ্ট করে ফেললা, তো তোমার আমার কী লাভ হবে? আমাদের কোনোই লাভ হবে না। তো আলেমরা গুতাগুতি করো না, যা মনে তা করো, এটা আপনারা ছাইড়া দেন। কিন্তু আমরা এগুলো দেখার দরকার নেই। আমরা দেখবো যে হকপন্থী আলেমরা, এই যে আমরা যারা আছি, আমরা কি আপনাদের গুতাগুতি করছি? হ্যাঁ, কারোর সাথে গুতাগুতি করেনি। তো আপনারা দেখবেন যে আপনার ইমাম কোনটা করে, আপনার ইমাম কি আসলে সঠিক পথে আছে কিনা, হক পথে আছে কিনা, আপনার ইমাম কি সুদ খায়নি, ঘুষ খায়নি, জিনা করেনি, ব্যভিচার করেনি, ধোঁকাবাজি করে না, নারী কেলেঙ্কারি করে নারী নিয়ে পালাইছে, না কারোর সাথে ওয়াদা ভঙ্গ করছে, না কারো মাথায় থাপ্পড় মারছে, কাউকে পিটা মারছে। তো একটা আলেম সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, ওয়াদা ভঙ্গ করে না, দোকান বাকি করে না, কোনো মেয়ে নিয়ে করে না, আর অন্য দিকগুলো তার মাঝে নাই, তাহলে এর চেয়ে একজন মানুষ আর কতটুকু ভালো হতে পারে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নিকটে এক মুরিদ গেছে মুরিদ হওয়ার জন্য, এক লোক গেছে মুরিদ হওয়ার জন্য। দীর্ঘ 1 মাস পর্যন্ত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আপনারা তো চিনবেনই না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, যার ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতের সংবিধান কে লেখছে জানেন? ভারতের সংবিধান আলেমরা লেখছে। জমিয়ত উলামায়ে ইসলাম লেখছেন,
যে জমিয়ত উলামায়ে ইসলামের অংশ যারা বিএনপির সাথে কাজ করতেছে, আমাদের ওলামায়ে কেরাম, জমিয়ত উলামায়ে ইসলাম লেখছেন, মাওলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের কি লেখছেন, সংবিধান লেখছেন। ওলামায়ে কেরামের অবদান কোনো অংশেই কম। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একজন জগৎ বিখ্যাত উঁচু মানের একজন আলেম, উঁচু মানের একজন আলেম। তো ওনার দরবারে লোক গিয়া বসছিলেন, 1 মাস তার দরবারে পড়ে ছিলেন, খাবার দাবার খাইছেন। 1 মাস পরে সে চলে যাচ্ছে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, ওই লোকটা চলে যাইতেছে, কারণটা কি? 1 মাস পর্যন্ত আমার দরবারে ছিল, এত লোক ছিল, সে চলে যাইতেছে, কারণটা কি? তাকে কাছে ডাকলেন, এই এদিকে আসো। বলে, তুমি কেন আসছো? বলে, আমি তো, আমাকে এক লোক বলছিল যে আপনি অনেক উঁচু মানের আলেম, অনেক উঁচু মানে, আপনি অনেক কেরামতি দেখান, এই সেই দেখান, এই জন্য আপনার কাছে আসছিলাম মুরিদ হওয়ার জন্য। 1 মাস পর্যন্ত থাকতেও আপনার কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা দেখতে পারিনি। আমরা তো মনে করি অলৌকিক ঘটনা দেখাইতে পারলেই সে অনেক বড় আল্লাহওয়ালা, না? গাছে ফল ধরাইতে পারলে আল্লাহওয়ালা, আসমানে চললেই আল্লাহওয়ালা না, এটা আমি পরে বলতেছি। এবার তাকে, ওই লোকটাকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন, তুমি দীর্ঘ 1 মাস আমার দরবারে ছিলা, 1 মাস পর্যন্ত কোনোদিন কি আমার ফরজের সুন্নতের খেলাফ কাজ করতে দেখছো? নামাজ ছাড়তে দেখছো? সুদ খাইতে দেখছো? ঘুষ খাইতে দেখছো? কাউকে গালি দিতে দেখছো? কাউরে থাপ্পড় দিতে দেখছো? হ্যাঁ, কাউরে দোকান বাকি খাইতে দেখছো? এরকম ভাবে হুজুর সবগুলো কথা উল্লেখ করলে, বলে যে না হুজুর দেখি নাই, আপনাকে কোনো সুন্নতের খেলাফ কোনো কাজ করতেই দেখি নাই। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন, এর চেয়ে বড় কেরামতি আর হইতে পারে না, এর চেয়ে বড় বুজুর্গ আর হইতে পারে না। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, একবার ভারতবর্ষের এক পাগলা ভণ্ড সে আকাশে উঠতেছে। কোথায় উঠতেছে? আকাশে উঠতেছে। তার মুরিদানের অভাব নাই, পিছনে পিছনে মুরিদানরা দৌড়াইতেছে। তো ভারতবর্ষের আরেক আলেম এসে বলতে, হুজুর ওই ভণ্ড তো তাই কি করতেছে, মানুষদেরকে গোমরা করে ফেলতেছে। বলে, কিভাবে? বলে, সে তো কেরামতি দেখাইছে, সে আকাশে উঠতেছে, কেরামতি দেখাইছে, আকাশে উঠতেছে। তো ওই আলেম দৌড়ে আসলেন, 2 জন ছাত্র নিয়ে আসলেন, বললেন তোমরা আজান দেওয়া শুরু করো। কি বললেন? ওই ব্যক্তির সামনে সরাসরি দাঁড়িয়ে বললেন যে তোমরা আজান দাও। 2 ছাত্র 2 দিক থেকে যখনই আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যখন শুরু করলেন, আজান দেওয়ার সাথে সাথে ওই ভণ্ড, ওই খবিস থপাস করে মাটিতে পড়ে গেলেন। এবার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর ব্যাপারটা বুঝলাম না, এই ভণ্ডটা আকাশে উঠতেছিল আর আপনি আমাদেরকে আজান দেওয়ার জন্য বললেন, আজান দেওয়ার সাথে সাথে ভণ্ড আসমান থেকে জমিনে পড়ে গেল, কারণটা কি? ওই হকপন্থী আলেম বললেন, আকাশে চললেই হকপন্থী হওয়া যায় না, আকাশে চললেই হকপন্থী হওয়া যায় না। বলে, এই ভণ্ড, তার অধীনে জিন ছিল। কি ছিল? জিন্নাত ছিল। আর সে জিন্নাতের উপর ভর করে সে আকাশে চড়তেছিল। জিন্নাত জিনদের উপরে ভর করে কোথায় চড়তেছিল? আকাশে চড়তেছিল। আর হাদিসের মধ্যে আসছে, যখনই আজান হয়, আজান দেওয়ার সাথে সাথে জিনেরা পিছনের রাস্তা দিয়া বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। যখনই তোমরা আজান দেওয়া শুরু করেছ, এই জিনরা তার কাছ থেকে দূরে সরে গেছে আর সে নিচে পড়ে গেছে। তাহলে এগুলা কারামতি দেখালে তো আমরা মনে করি হকপন্থী হয়ে গেছে। শুধু কারামতি দেখলেই হকপন্থী মনে করবেন না, তার দেখবেন তার লেবাস সুরতের মধ্যে, তার চাল চলন, উঠা বসা, কথাবার্তা, আদান প্রদান, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত সব ঠিক আছে কিনা, সব যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, সব ঠিক থাকে, তারপরে যদি সে কোনো কারামতি দেখায়, তাহলে এটা আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু সে তার শরীয়তের মানে না, শরীয়তে মানে না, মারিফত দিয়ে টানাটানি শুরু করে। আর আগে তো শরীয়ত মানবে, তারপরে আমরা মরার পথে যাইবে। আগে কি গাছ না শাখা? আগে তো গাছ, গাছ না হয়ে তো ডালপালা হয় না। তাহলে গাছটা হলো শরীয়ত, আর ডালপালা এগুলো হলো কি মারিফত। তো আপনার আগে শরীয়তে চললেন, আপনি শরীয়ত অনুযায়ী চললেন, আপনি মারিফতের পন্থায় যাবেন। আপনি শরীয়ত মানেন, আপনি মারিফত দিয়ে টানাটানি করতেছেন।